তাআলা নবীজিকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি ওয়াদা দিলাম সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার আলোচনা, আপনার মর্যাদা, আপনার শান, আপনার ইজ্জত সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ তুলে দিলাম। তুলে দিই। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসিতে আছে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলছে বন্ধু এর অর্থ হইল কুল কায়নাতের মধ্যে আরশে আজিমের উপর থেকে নিয়ে শুরু করে সাতবক জমিনের নিচ পর্যন্ত আমার গোটা সৃষ্টি জগতের যেখানেই আমি আল্লাহর আলোচনা হবে সেখানেই বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার আলোচনা হবে। ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। আপনি আজান শুনে দেখেন, দেখবেন আমার নামও বলে আপনার নামও বলে। আপনি একামত শুনে দেখেন, আমার নামও বলে আপনার নামও বলে। আপনি নামাজের দিকে তাকায় দেখেন, আমার বান্দা আত্তাহিয়াতু লিল্লাহি আমার জন্য বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলে। আপনি কবরের দিকে তাকায় দেখেন, মুনকার নাকির দুইজন ফেরেশতা ওই কবরের লোকটাকে প্রশ্ন করতেছে, শুনে দেখেন কি কয়, আমার কথাও জিজ্ঞাসা করবে, আপনার কথাও জিজ্ঞাসা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জমিনের নিচেও আপনার আলোচনা, জমিনের উপরেও আপনার আলোচনা। আর শাজিবে আপনাকে আমি মেহমান বানাইলাম, মেরাজে আনলাম, এখানেও আপনার আলোচনা। কায়নাতের সর্বোচ্চ মাকামেও আমি আপনার আলোচনা উঠাইলাম। আমি জমিনের নিচে কবরে সেখানেও আপনার আলোচনা উঠাইলাম, জমিনের উপরেও আপনার আলোচনা উঠাইলাম। মজার কথা হইল, আশ্চর্য একটা তথ্য আছে, গবেষক, মুসলিম গবেষক যারা, তাদের বক্তব্য হলো এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের একটা ধারাবাহিক আল্লাহ তাআলা সেটিং করছেন। আমরা এটা বুঝতাম না। যেমন আমাদের মনে করেন সারা পৃথিবীতে এখন 9টা 42 বাজে না, রাত 9টা এখন সবখানে না। কথার কথা সৌদি আরব 3 ঘন্টা পিছনে, আরো 3 ঘন্টা কি আছে পিছনে আছে। বাংলাদেশে আপনার সারা জেলায়, সারা বাংলাদেশের জেলার মধ্যে সেম টাইম না, 6 মিনিট 8 মিনিটেরও কি আছে ডিফারেন্স আছে, 4 মিনিটের ডিফারেন্স আছে, 2 মিনিটের জেলাওয়ারি কি আছে ডিফারেন্স আছে। সারা পৃথিবীতে একবার উল্টাও আছে, কোথাও পূর্ণ রাত, কোথাও পূর্ণ দিন, একেবারে উল্টা। কথা বুঝছেন কিনা? আছে। তাইলে পৃথিবীতে আল্লাহ তাআলা এই সময়ের এই সিস্টেম করলেন কেন? এটা কি করলেন? এটা অগোছালো না। মুসলিম গবেষকরা বলছেন, আমি হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুল আলী ওনার বয়ানে শুনছি। হযরত বলছেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে সময়টাকে এভাবে সাজিয়েছেন যে আল্লাহর জমিনে সুবহানাল্লাহ প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের ওয়াক্ত হয়। সুবহানাল্লাহ, যে সিস্টেম আল্লাহ এটা সাজাইছেন, সেটিং করছেন। এবার তার মানে জমিনে 24 ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কোথাও না কোথাও আজান হয়, কোথাও না কোথাও ইকামত হয়। তার মানে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের আলোচনা উচ্চারিত। মানে থামে না, এটা সিস্টেম নাই, থামার সিস্টেম। মহান আল্লাহর আলোচনাও হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়। এমন আজিমুশান নবী আল্লাহ আমাদেরকে দান করছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় অনেক মর্যাদা দিয়েছেন, অনেক 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 মর্যাদা। আমাদের উম্মতের জন্য নবীজির ভালোবাসায় আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন। আগে মুসা নবীর উম্মত কোনো নাপাক লাগলে কাপড়ের ওই অংশটুকু, যেটুকুর মধ্যে বীর্য পায়খানা লাগছে, ওইটা কাইটে ফেলতে হইতো কাপড়টা, এরপরে ওইটা আবার পরে তালু দিত। এই কাপড় কাইটা ধুইলে এরপরে পবিত্র হইতো, নাইলে পবিত্র হইতো না। আর আমাদের জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু না, আপনার জন্য আমি সহজ করে দিলাম, আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম। ওইটুকু কাপড় কাটতে হবে না, বরং এমনিতেই 3 বার পবিত্র করে বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলে আমি আল্লাহ পবিত্র ঘোষণা আসান করে দিলাম। আগে যুদ্ধে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ করতো ইমানদাররা, তো যুদ্ধে বিজয় লাভ করলে যে গনিমতের মাল পাইতো কাফেরদের, সেগুলো খাওয়ার অনুমতি ছিল না আগের নবীদের আমলে ইমানদারদের জন্য। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ বলছে, বন্ধু আপনার সম্মানে আমি আপনার উম্মতের জন্য গনিমতের যুদ্ধলব্ধ মাল, যেটা কাফেরদের সাথে যুদ্ধ করে অর্জিত হয়, সেটা 100% হালাল হিসাবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ।
আগে নবীদের আমলে কোরবানি করলে কোরবানি তো কোরবানির প্রাণী খাওয়ার অনুমতি ছিল না। আগে নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো, আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা কোরবানিটাকে জ্বালায়া দিত। বিকুরবানিন তাকুলুহুন নার, কোরআন শরীফে আছে। আগুন আইসা খাইয়া ফেলতো, মানে পোড়াইয়া ফেলতো। এটা ছিল আগে নিয়ম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে আপনাকে আমি ইজ্জত দিলাম, আপনার সম্মানে আপনার ইমানদার উম্মতের জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম কোরবানি করার পর ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরাও খাও, অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও। হালাল করে দিল, হালাল। আগের নবীদের আমলে কোন ইমানদাররা আল্লাহর ইবাদত সেজদা করতে হইলে, নামাজ পড়তে হইলে তাদের জন্য যেটুকু নামাজের বিধান ছিল আল্লাহর ইবাদতের সেজদার, তাদের জন্য নিয়ম ছিল আগে প্রত্যেক নবীর উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট ঘর বানাইতে হইতো। মানে মসজিদ ঘর না বানাইয়া ইবাদতের নির্ধারিত জায়গা ঠিক না করে সেজদা দেওয়ার অনুমতি ছিল না যত্রতত্র। আগে ছিল এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে আপনার ইজ্জতে আপনার উম্মতের জন্য আমি গোটা জমিন পুরাটা সেজদার জায়গা বানাই, যেখানেই ওয়াক্ত হবে সেখানেই সেজদা নামাজ আদায়। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। সুবহানাল্লাহ। এরকম অনেক বলা যাবে, আমাদের সময় নেই এই জন্য আমি কইতারি, নাইলে অনেক আছে এরকম। তো এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো এই যে বিভিন্নমুখী সম্মান নবীজিকে আল্লাহ তাআলা দান করছেন, তন্মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা সম্মান মেরাজ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন, 10 বছর ইসলাম প্রচার করার পরে 40 থেকে 50 মানে 10 বছর, এই 50 বছর নবীজির বয়স, 10 বছর টানা মক্কার কাফেরদের কাছে যখন ইসলাম প্রচার করছেন, মক্কাবাসী কাফেররা নবীজির উপরে গ্রহণ করছে তো কম, কিন্তু জুলুম অত্যাচার বিরোধিতা করছে বেশি। 10ম বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। 5 দিন পরে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করছে। চাচা এবং স্ত্রীর মৃত্যুতে নবীজি খুব শোকাহত হয়েছেন। কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন আগের চাইতে 10 গুণ বাড়ায় দিছে। নবীজি তখন ওনার একমাত্র পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে এই 10 বছর পরে 11তম বছর নবুয়তের, মানে নবীজির বয়স তখন 51, নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছেন ইসলামের দাওয়াত দিতে। সেখানে তিনি কিছুদিন লাগাতার কালেমার দাওয়াত দিছেন, কিন্তু দুর্ভাগা তায়েফবাসী একজনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে নাই, বরং সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাচ্চাদেরকে লাগাইয়া দিয়া ওই নেতাগুলো বলে দিছে যে এই মোহাম্মদ নামের এই লোকটা নাউজুবিল্লাহ পাগল, তারে যত মারো পাথর মেরে তারাই দাও। ছেলেরা তো নেতার আদেশ পাইয়া আর কি, নেতাগুলি তো কোবাইয়া লাগে, কথা বুঝছেন না? তো ওই সময়ও তো এই কর্মী রুমে তো বুঝছেন না, তো এরা অঝরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারছে, পাথর মেরে মেরে নবীজিকে তাড়াইয়া দিছে তায়েফের সীমানাতে। হযরত যায়েদ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরছে যে রক্তের কারণে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধে গেছে। উনি বলেন, আমি খুলতে পারতেছিলাম না নবীজির জুতা মুবারক। এবং হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র গায়ের রক্ত আমি আমার গায়ে মুছতেছিলাম, মাখতেছিলাম, নবীজির এত রক্ত ঝরছে। এই রক্ত মাখা ব্যথিত দিল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন 11 বছর শেষের পথে। এই সময় যখন মক্কায় আবার ফিরে আসছে তায়েফ থেকে, মক্কার মানুষ গত 11 বছরের চাইতে বেশি বিদ্রুপ, ঠাট্টা, টিটকারি, মস্কারি নবীজিকে করা শুরু করছে। বলতে লাগছে, মুহাম্মদ আসলেই তোমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মর্যাদা নাই। তুমি বলো সব সময় তোমার সাথে নাকি আল্লাহ আছে, কই? তোমার আল্লাহ নাকি তোমাকে অনেক ভালোবাসে, কই ভালোবাসে? তোমারে আমরাও তাড়ায় দিলাম, গেলা তায়েফে
সেখানে শেষ পর্যন্ত বাচ্চারা তোমারে ফাত্তর মারে, তাইলে আর তোমার ইজ্জত কি? শুধু ফুলাইনে জানে মারে, তার আর সম্মান কি? এই কথাগুলো যখন নবীজিকে রাস্তার গলিতে গলিতে কাফেররা বলতেছিল, তো ভেবে দেখেন বাবা, নবীজির কলিজার মধ্যে তখন কেমন লাগতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা ভরা দিল, আবার গাওটাও রক্তাক্ত, শরীরটাও ভাঙ্গা, দিলটাও ভাঙ্গা। এই অবস্থায় মহান আল্লাহ পাক এই যখন কাফেরদের বিদ্রুপ ঠাট্টা বেড়ে গেছে, তো আল্লাহ তাআলা একদিন জিব্রাইলকে এই 11তম বৎসরের পরে আল্লাহ নবীজিকে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ বললেন, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুরে এবার আমার কাছে নিয়ে আসো। আমি আমার বন্ধুর চোখের পানি দেখছি, আমার বন্ধুর তায়েফের প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি। যাও জিব্রাইল, বেঈমানরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই। আজ আমি পৃথিবীবাসীকে দেখাবো সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে। যাও জিব্রাইল, আমার বন্ধুকে আনো, আমি আরশে আজিমে আমার মেহমান খানায় নিয়ে আসো, আমি নিজ হাতে বন্ধুর রক্ত মুছে দেব, চোখের পানি মুছে দেব, চোখের পানি মুছে দেব। যাও, আমি আদর করব বন্ধু, আমি ভালোবাসা দেব, আমার দোস্তকে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল বোরাকে চড়িয়ে, আমি সংক্ষেপে বললাম, বোরাকে চড়িয়ে মসজিদ আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন? তা আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা মাখলুকাত, আমার গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই, উপরে এখন আছি শুধু আমি আল্লাহ। অতএব পৃথিবীবাসী জেনে যাক, কিয়ামত পর্যন্ত শুনে নেক। আপনাকেও বন্ধু সান্ত্বনা দিলাম, আপনার মর্যাদা আপনি এবার শুনে নেন, বুঝে নেন যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই খোলাস, এটাই সারাংশ। আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে আপনার সম্মানিত করলেন, সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম তিনি যেমন, বাহ, আল্লাহ তাআলার সৃষ্টির শেষ মাকাম যেটা, সেখানে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? যিনি আম্বিয়াদের মধ্যে শেষ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত আম্বিয়াদের আখেরি নবী। আল্লাহ বলেন মর্যাদারও আখেরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম, এর চাইতে শেষ আর কোনো মাকাম নাই। আপনি যেমন আখেরি নবী, আপনার ইজ্জত আমি আখেরি মাকামে সর্বোচ্চ মাকামে নিলাম, সর্বোচ্চ মাকামে নিলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায়, তা আল্লাহ যেন বললেন, বন্ধু আরশে আজিমে দাঁড়িয়ে এবার আপনি চারদিকে তাকান, আমার গোটা সৃষ্টি দেখতে পাবেন। দেখেন, দেখছেন তো? নবী যেন বলছে, হ দেখছি। তা আল্লাহ তাআলা বলেন, তাহলে শুনেন, এবার দ্বিতীয় মর্যাদা শুনেন। এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে সব সৃষ্টির উপরে, এবার দ্বিতীয় সম্মানটা শুনেন। সেটা হলো এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন, এই সবটার যে টুকের রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। এক শব্দ ব্যবহার করছে, রব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করছে, তো বন্ধুর জন্য ব্যবহার করছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কি আজিম শান মর্যাদা দিয়েছে। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरी मुस्तफ़ा बस, मोहम्मद अज तुमी खाहम खुदारा, खुदाया अज तो हुब्बे मुस्तफ़ा। মানে কি? মানে হইল আল্লাহর প্রশংসায় নবীজি যা কইছেন তাই যথেষ্ট, নবীর প্রশংসায় আল্লাহ যা করছে তাই যথেষ্ট। আমনে আমি বই বই ঠেলা ঠেলি করে নবীর লইয়া ঠেলে ধাক্কায়, এতেরে গাইল্লা, এতেরে ওয়াহাবি কয়, এই তেরে কয় চিনছে না বেড়া। আমরা কেউই তো চিনছি না বেটা।
আমরা যে যা নবীর সম্মান বলি এর চাইতে কোটি 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 গুণ ঊর্ধ্বে তার মর্যাদা। পাত্তা আসেনি আমার, কইবেন না নবীর ইজ্জত বলবেন না মিয়া, নবীজির সম্মান বলবেন না ডাক্কান কি বইয়া বইয়া লরে কুয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। দুই ডেক খিচুড়ি, 2 ডেক বিরিয়ানি, 4 জিলাপি, সবারই 4টা জিলাপি দিচ্ছেন। নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না? এত সস্তা মনে করছেন? আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ ঊর্ধ্বের মর্যাদাবান। গোটা তাম সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারে না, আন্দাজই খবরে নাই আমাদের তিনি কত ঊর্ধ্বে। এই জন্য প্রিয় বন্ধু এবার আসেন শেষ কথা আমার, আমি যেই কথাটা বলার জন্য এই মেরাজের এই শেষ কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিছেন, চোখের পানি মুছে দিছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিন? আমি যে আবার জমিনে যাব, ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার ওমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে না না জান আমাদের জন্য কি আনলেন, আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? তো আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু আমি জানতাম আপনি চাইবেন, আমি জানি আপনি সেই নবী যে নবী জীবনের 1 মিনিট কোনো দিন আপনি উম্মতকে বলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভুলে নাই, আখিরাতেও বলে নাই, কখনোই বলে নাই, কখনোই ভুলবে না। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে দেব। এটা আজ হইল, আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ। এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আমার নিজ হাতে, আমি এতদিন জিব্রাইল দিয়ে 11 বছর আমার আয়াত পাঠাইছি, আমার কথা পাঠাইছি, আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে। বন্ধু আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি আমার কুদরতি হাতে আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ আজকে আপনার সম্মান চূড়ান্ত, আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ 5 ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম। নেন, এর চাইতে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম, এই শেষ কথা। অতএব প্রিয় বন্ধু 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আরশে আজিমের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ওই দিনকার হাদিয়া। যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমলও দিয়েছে কি? নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু? আর কিছু নেই। অতএব এইবার ইনসাফ থাকলে, বিবেক থাকলে, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে নিজের ইনসাফ, নিজের যদি শেষ একটু বিবেক থাকে, ইমানের 1 ফোঁটাও যদি থাকে, পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে, তাইলে একবারের জন্য হলো ভাইবো
যে আল্লাহ পাক নিজ হাতে 5 ওয়াক্ত নামাজ তুলে দিছেন, আরশে আজিমে নিয়ে তুলে দিছেন, শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন। এতটা পেয়ারা করে, আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য তুলে দিলেন, সেইটাকে প্রত্যাখ্যান করা, এটা কেমন উম্মত, কেমন আল্লাহর বান্দা? এই নাফরমান বেনামাজি, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আর তোমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? ফুলসেরাতে কেমনে পার হইবা? 5 ওয়াক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে? হাউজে কাউসারের ফেন পানি মিলবে কিভাবে? বলো বন্ধু, বলো বলো বাপ। অতএব নিজের উপরে দয়া করে রহম করেন, নিজেই ফয়সালা নেন, নিজেই ফয়সালা। আবার ওই আগের কথা বলে রাখেন, মনের ইচ্ছা মতো চলা এ তো জানোয়ারের জিন্দিগি, আর আল্লাহ এবং তার রাসূলের মর্জি মতো চলা এ তো মুমিনের জিন্দিগি, জান্নাতি বান্দার জিন্দিগি। তুমি যুবক সিদ্ধান্ত নাও, তুমি কি জানোয়ারের দলে না ইমানদারের দলে? তুমি ফয়সালা, তোমার হাতে ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নাই। তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরবো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকে এই মেরাজের এই ঘটনাটা, নবীজির এই কথা শুনে আমাদের দিলের মধ্যে একটু হলেও অনেক শান্তি লাগছে না? কথা বলেন না কেন? তাইলে আমরা নিয়ত করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বাবা, বলো ইনশাআল্লাহ। হিম্মত করো যুবক, হিম্মত করো। হিম্মত না করলে পারতাম। মানুষ হিম্মত করতে হয়, মানুষ অন্তরে আগে একটা বোঝাপড়া করতে হয়। প্রত্যেক মানুষ ছোট বড় যেই কোনো কাজের জন্য মনে আগে একটা পরিকল্পনা করে যে আমি এখন খানা খাবো, আমি এখন নাস্তা করব, আমি এখন ঘুমাবো, আমি এখন কামাই রোজগারের জন্য বাহিরে যাব, আমি এই 1 মাসের ভিতরে চেষ্টা করব কমপক্ষে 3000 টাকা ব্যবস্থা করতে, আমি এই 3 দিনের মধ্যে চেষ্টা করব যেন আমার এই ফলাফল পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য পড়ালেখা করতে। তাহলে প্রত্যেকটা মানুষ তার অন্তরে কোনো না কাজের, কোনো না কোনো কর্মের, ছোট হোক সামান্য, আগে অন্তরে পরিকল্পনা করে, এরপরে কাজে নেমে পড়ে। অতএব আমরাও যদি সিদ্ধান্ত নেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, ইনশাআল্লাহ তুমি পারবা, তুমি পারবা, বাবা পারবেন, নারীরাও পারবে, পুরুষরাও পারবে, ছেলেরাও পারবে। অতএব আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নওজোয়ানদের এই মাহফিল এবং সবার এই সম্মিলিত মাহফিল, জামে মসজিদের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দান করেন, জিকিরওয়ালা জবান দান করেন, মহব্বতওয়ালা দিল দান করেন, বন্দিগিওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আগামী হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আমার এই কিশোর তরুণ নওজোয়ান ছেলেগুলোকে কবুল করে নেন মাওলা, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, মুসলমান বানিয়ে দেন, মোমেন বানিয়ে দেন, নেককার বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ওলামায়ে কেরামকে আল্লাহ উম্মতের দরদ এবং ফিকির দান করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ মাহফিলের সমস্ত দান সহযোগিতা ভালোবাসা সব আপনি কবুল করে নেন। জামে মসজিদ আপনি কবুল করে নেন। মসজিদের প্রথম থেকে এই পর্যন্ত যাবতীয় দান সাদাকা বুদ্ধি পরামর্শ সব আপনি উত্তমভাবে কবুল করে নেন। ইমাম খতিব মুয়াজ্জিন মুসল্লি কমিটি এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ এই মাহফিল খানা কায়েম দায়েম করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।
ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন, ঈমানের বিজয় দান করেন। আল্লাহ এই যুবক ছেলেগুলোকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর কালেমার পতাকা যেন এরা উড়াইতে পারে, আপনি এমন হিম্মত, এমন সাহস, এমন ঈমান এদেরকে দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।